আমরা যারা গাছপ্রেমী আছি আমরা শুধু বাইরে গাছ লাগাই না, আমরা ঘরেও গাছ লাগাই। আমাদের ঘরে গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টবের দরকার হয়, কিংবা ক্যাকটাস লাগানোর জন্য সুন্দর সুন্দর টবের দরকার হয় আমরা যারা ক্যাকটাস প্রেমী আছি। তো আমি এই টবগুলো 30 টাকা করে নিয়েছিলাম, 3টা টবই নিয়েছিলাম। এগুলো আমি ফুটা করে নিলাম। এখানে আমি কিছু গাছ লাগাবো, ইনডোর এবং আউটডোর। এই দেখো আমার ক্যাকটাস গাছে কি সুন্দর ফুল এসেছে। এই ক্যাকটাসগুলো যদি টবে লাগানো যায় ভীষণ সুন্দর হবে। থ্যাংক ইউ। তোমরা জানো আমি প্রায় 3 থেকে 4 মাস আগে এই স্টার সাকুলেন্টটা এনে রাখিছিলাম, বাট সময়ের অভাবে লাগাতে পারিনি। তো আজকে ভাবছি লাগিয়েই ফেলি। এই যে এই টবটা লাগাবো। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা। সো আমি এটার মাটি রেডি করে নিচ্ছি। আমি বালু মাটি দিয়ে এই গাছটা বসাবো, যেহেতু স্টার সাকুলেন্ট বালু মাটিতেই হয়। আগে যে মাটিটা ছিল সেই মাটিটার মধ্যেই আমি জাস্ট একটু ওকে জায়গা করে বসিয়ে দিব এবং একটু পানি দিয়ে গাছটা সেট করে দিব এবং সেমি সেটে রেখে দিব আপাতত। প্লিজ হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। কি খবর তোমাদের? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। একা একা ভিডিও করতে গেলে অনেক ঝামেলা, কোথায় মোবাইল স্ট্যান্ড রাখবো। এই যে আমার এই গোল্ডেন পাথুস গাছটা আমি অনেক দিন আগে পানসি রেস্টুরেন্ট থেকে এনেছিলাম, বাট লাগানোর সময়ই পাচ্ছিলাম না। অবশেষে আজকে ভাবলাম যে না, ঝড় বৃষ্টি হোক লাগিয়ে ফেলবো। সো আমি টবের মাটি রেডি করে নিয়েছি, জাস্ট বালু মাটি রেডি করে নিয়েছিলাম। সেখানে এই যে গোল্ডেন পাথুসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি আমার সুবিধার জন্য, তারপর বসিয়ে দিলাম। মাশাল্লাহ। চলো 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 মানি প্লান্টের খাজানা তুলে নিয়ে আসি। এই যে এখানে অনেকগুলো মানি প্লান্ট হয়ে আছে, ভাবলাম এগুলো উঠো পরিষ্কার করে নিই এবং এগুলো আমি আমার ঘরে রাখবো। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। অবশেষে ধুয়ে পরিষ্কার করে মানি প্লান্টগুলো আমি বালু মাটিতে সুন্দর করে আমার টবের মধ্যে বসিয়ে দিলাম। আমি জানি এখানে এই সামান্য মাটিতে মানি প্লান্ট খুব ভালো হবে। পর্যাপ্ত পরিমাণ পানি করে দিয়ে গাছটা সেট করে দিলাম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। বেশি গাছ হলে যাওয়া হয়, চিপায় চাপায় কত গাছ পড়ে থাকে খেয়ালই করি না। এই যে আমার ফার্ন গাছটা, এটা আমি লাগিয়েছিলাম। এটা একটা ইচ্ছা আছে আমি ঘরেও রাখবো। ফার্ন গাছটা মাশাআল্লাহ এখন অনেক বেশি সুন্দর হয়েছে। প্রথমে আমি ফার্ন গাছ কয়েকবার এমনি লাগিয়েছিলাম, বাট হয়নি। পরবর্তীতে আমি নারিকেলের ছোবা আর মাটি একসাথে মিক্সড করে লাগিয়েছি, এখন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে দেখো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। কিছুদিন আগেও আমার পিসলির অবস্থা খুবই ভয়ঙ্কর খারাপ ছিল, একদম মরে যাওয়া অবস্থা ছিল। মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছপ্রেমী মানুষজন। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। সো আমার পিসলির দুইটা গাছ আছে, এখানেও কিছু লাগিয়েছি, ওইখানেও কিছু রেখেছি। সো এটা আমি জাস্ট গোবর সার ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছিলাম। বেসিক্যালি এটা খুব এক্সপেন্সিভ একটা গাছ এবং মোটামুটি যত্নও পছন্দ। ছুটির দিনে ঝুম বৃষ্টি দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়, আবার খারাপও হয়ে যায়। সাথে কিন্তু একটা খিচুড়ি খাওয়ারও ক্রেভিংস উঠে যায়। যাই হোক, ঘুম থেকে উঠে এত বৃষ্টি দেখে টেনশন হচ্ছিল, কারণ কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে গাছওয়ালিদের একটা টেনশন হচ্ছে যে গাছগুলোকে কিভাবে সারভাইভ করবে, কারণ প্রত্যেকটা গাছের করে অনেক পানি জমে যায়, সেই পানিগুলো পাস করে দিতে হয়। সেই পানিগুলো যদি পাস না হয় তাহলে গাছগুলো মারা যেতে পারে। অনেক সময় গাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়। গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ, যেটা রাজকন্যা কোম্পানি, বাংলাদেশীয় একটা কোম্পানির ফেস ওয়াশ। এটার প্রাইস 185 টাকা এবং হচ্ছে এটা 100 মিলি থাকে। সো পার্সোনালি আমি মনে করি যে এই ফেস ওয়াশটা হচ্ছে গ্লো দিবে। এটা অল স্কিন টাইপের একটা হচ্ছে ফেস ওয়াশ। এটা থিকনেসটা এমন, এবং আমি এটা অনেস্ট রিভিউ হচ্ছে এইটার ফানা একদমই আসে না, যেটা আমাদের মুখটাও খুব একটা ক্লিন করে না। আমার অয়েলি স্কিন, আমার অয়েল খুব একটা কন্ট্রোল করেনি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট। এত অল্প দামের মধ্যে বাংলাদেশে একটা ব্র্যান্ড এত ভালো একটা বডি লোশন বানাতে পারে আমার জানাই ছিল না। স্কিন ক্যাফের এই বডি লোশনটা মাস্ট হ্যাভ ট্রাই, সারা বছর ইউজ করা যাবে। আমি অয়েলি স্কিন হওয়া সত্ত্বেও সারা বছর এই বডি লোশনটা ইউজ করছি, লিটারালি শেষ করে ফেলছি। এটার স্মেলটা এত সুন্দর, মনে হচ্ছে যে বাটার গায়ে মাখতেছি। তোমরা ইউজ করতে পারো। লাস্ট 1 বছর থেকে স্কিন ক্যাফের এই লিপ বামটা আমি ইউজ করতেছি। এটার প্রাইস 130 টাকা এবং আমার কাছে মনে হয়েছে এটার রিভিউ না দিলে পাপ হবে, পাপ। সো তোমরা সবাই এটা ব্যবহার করতে পারো। স্কিন ক্যাফে বাংলাদেশি কোম্পানির এটা বেস্ট লিপ বাম। এটা এত বেশি ভালো ময়শ্চারাইজ করে তোমার ঠোঁটটাকে এবং হাইড্রেট করে, এবং এটা পুরা ঠোঁটে দেওয়ার পরে মনে হয় যে তোমার ঠোঁটে মাখন বা ঘিয়ের একটা স্মেল আসতেছে, খুবই ভালো। সো যারা অয়েলি স্কিন আছো, যে কোনো স্কিন তোমরা ট্রাই করতে পারো।